কারণ আমি যে রসমলাইটা এখানে তৈরি করতেছি এটা আমার কাছে সেরা। আর যারা খায় তারা বলে যে হ্যাঁ না এটা ঠিক আছে। আমার থেকে, আমি একজন কারিগর হলে কিন্তু আমার থেকে রসমলাই ঠান্ডা করে খেলে মানে অনেক বেশি টেস্ট। আমাদের প্রতিদিন চলে যায়, রসমলাই থাকে না। এটা রাত্রে বানাইছি, সকালবেলা প্যাকেট করছে, সন্ধ্যা হইতে হইতে শেষ হয়ে যাবে, যা আছে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কুমিল্লার বিখ্যাত রসমলাই, সবাই পরিচিত একটা রসমলাই, যেটা সবাই জানে যে কুমিল্লার বিখ্যাত রসমলাই, সবচেয়ে ভালো রসমলাই। আর ওই রসমলাই কিভাবে তৈরি হয়, আজকে ওই কারখানার মধ্যে আমি চলে আসলাম। ওই কারিগরের সাথে আমি কথা বলবো, যে আপনারা জেনে খুশি হবেন যে বাসা বাড়ির মধ্যে কিভাবে কুমিল্লার রসমালাইটা তৈরি করে আপনারা খাবেন, কিভাবে এই রসমালাইটা তৈরি হয়। একটু ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। কত বছর ধরে আজকে এই পেশায় আছে? আমি আজকে 8 বছর ধরে এই পেশাতে আছি। 8 বছর ধরে এই মানে কাজ করে যাচ্ছেন, মিষ্টি রসমালাই এগুলা তৈরি করতে। জি জি জি, এগুলাই আছে 8 বছর হয়েছে আমি এগুলা এই কাজের সাথে নিয়োজিত আছি। তো কুমিল্লা তো মানে বিখ্যাত হচ্ছে রসমালাই দিয়ে। আর ওই রসমালাইটা কি আপনি সবচেয়ে ভালো মানের রসমালাই তৈরি করতে পারেন? ইনশাল্লাহ আমাদের গ্রিন বিয়েতে 1 নম্বর অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে আমরা রসমালাই তৈরি করি। আমাদের এখানে 1 মণ দুধ দিয়ে জাল ঘন করে আমরা 16-17 কেজি ক্ষীর নামাই, ঠিক আছে। 1 মণ। আবার আমাদের এখানে যে গুচিটা তৈরি করা হয় রসমালাইয়ের গুচি, এটা আমরা স্পেশাল গুচি বানাই। এখানে কোনো 2 নম্বরে নেই। আমাদের গ্রিন বিয়েতে স্পেশাল ভালো রসমালাই পাওয়া যায়। আচ্ছা, রসমালাইটা যদি আমাদের অডিয়েন্স যদি বা বাসা বাড়ির মধ্যে তৈরি করতে হয়, তাহলে প্রথমে মনে করেন যে 1 কেজি দুধ দিয়ে কিভাবে রসমালাই তৈরি হবে একটু তাদেরকে বলেন, যাতে সবাই রসমালাই বাসা বাড়ির মধ্যে কুমিল্লার বিখ্যাত রসমালাইটা মানে তৈরি করে খেতে পারে। সেটা আপনার বাসা বাড়িতে যদি যারা রসমালাই বানাতে চায় তারা যদি 1 কেজি দুধ নেয়, 1 কেজি দুধকে ঘন করতে করতে 300 গ্রাম দুধ করতে হবে, ঘনত্ব করতে হবে। আবার আরেকটা চুলার ভিতরে আরো 1 কেজি দুধ নিয়ে ভিনেগার দিয়ে এটাকে ছানা কাটতে হবে। ছানাটা এবার ঠান্ডা করে ছানাটা চিপা নাইমা এবার একটা থালের ভিতরে ছানাটা ডইলা এবার একটু 3 কাপ পানি আর আধা কেজি মতো চিনি দিয়ে এবার একটা শিরা তৈরি করতে হবে। এই শিরাটার ভিতরে দিয়ে এবার গুচিটাকে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে তারপরে গুচিটা নামাই রেখা একটু ঠান্ডা করে তারপরে গুচিটা হালকা একটু চিপা তারপরে ওই যে 300 গ্রাম দুধ এটাকে আবার গরম করতে হবে। গরম করে এই গুচিটার সাথে দিতে হবে। এভাবে রসমালাই হয়ে যাবে না? ইনশাল্লাহ এইভাবে 100% অনেক ভালো একটা রসমালাই হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা তো জানছেন যে কিভাবে রসমালাই তৈরি করতে হয়। আপনারা কুমিল্লা বিখ্যাত রসমালাই যদি কুমিল্লাতে না আসতে পারেন, দেশ বিদেশ যারা আছেন তারা যদি কুমিল্লাতে না আসতে পারেন, তাহলে আমাদের এই যে আমাদের আজকে অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে যিনি রসমালাই তৈরি করে আসতেছেন, ওনার মুখ থেকে তো শুনছেন যে কিভাবে রসমালাই তৈরি করা হয়। তো আপনারা ওইভাবে রসমালাই বাসাবাড়ির মধ্যে তৈরি করে আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমাদের যে কারিগর, ওনার হাতের রসমালাই যদি খেতে চান তাহলে ও কোথায় আসতে হবে ভাই? কুমিল্লা 14 গ্রাম মিয়ার বাজার হোটেল গ্রিন ভিউতে আপনাদেরকে সবাই আসতে হবে। ঠিক আছে, আপনার নাম্বারটা কি সবাইকে দেওয়া যাবে, মানে অডিয়েন্সকে, মানে যদি আপনার থেকে পরামর্শ চাই এরকম? যদি কেউ পরামর্শ চায় অবশ্যই নাম্বার তো দেওয়া যাবে, নাম্বার তো এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা নাম্বার লাগবে তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। আমি ওনার অনুমতিতে মানে নাম্বারটা দিয়ে দেব, ঠিক আছে। আর এর রসমালাই পাশাপাশি আর কি তৈরি করতে পারে? আমাদের এখানে গ্রিন ভিউতে অনেক কিছু, অনেক মিষ্টি তৈরি হয়, ঠিক আছে। তার মধ্যে হলো কালো জাম, মালাই চপ, সরমালাই, দুধ মালাই, বেবি সুইট, চমচম, ইরানি চমচম, এবার রসগোল্লা, মৌচাক, ত্রিকাটারি, কাসনিভোগ, গোপালভোগ, খিরসা, সানামুখী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক রকম মিষ্টি উনি তৈরি করতে পারে। এই বয়সে, আপনার বয়সটা কত ভাই? ভাই আমার বয়স বেশি না, মাত্র 22 বছর চলতেছে। 22 বছর বয়সে উনি যা কিছু করে দেখাইতেছে, আমরা অবাক হয়ে যাইতেছি যে এই বয়সে বিয়ে করছেন ভাই? না ভাই, এখনো বিয়ের সাথে কিছু করছি। এখনো বিয়ে শাদী করে না। যারা বিয়ে করবেন, হয়তো মেয়ের জন্য ছেলে দেখতেছেন, ঠিক আছে, এরকম একটা কারিগরের জন্য নিয়ে যান, ঠিক আছে। বাসা বাড়ির মধ্যে বৃষ্টিও খেতে পারবেন এবং জামার আদরও পাবেন, ঠিক আছে। কারণ ও এখনো অনেক ছোট। এই ছোট বয়সে 22 বছর বয়সে উনি যা শিখছে, উনি যা পারে এরকম সবাই পারে না। হয়তো অনেক বয়স হয়ে যায় কিন্তু এখনো কারিগর শিখতে পারে না। কিন্তু উনি 22 বছর বয়সে অনেক প্রকার মিষ্টি, আর কুমিল্লার বিখ্যাত সেরা মিষ্টিটা উনি একমাত্র তৈরি করে দেখায়। হ্যাঁ, এই রসমালাইটা এখন আমি খেয়ে টেস্ট করব, টেস্ট করে দেখবো যে কিরকম হয়েছে।
তারা তৈরি করে কিভাবে। হ্যাঁ, তো বেশি না, আমার অল্প একটু, বেশি না, আমি বেশি খাবো না। তো আপনারা দেখতে থাকুন রসমালাইটা, অনেক সুন্দর, অনেক গাঢ়। দেখেন, মানে কি বলবো, এই যে একটু এদিকে আসেন, এই দেখেন অনেক গাঢ় একটা রসমলাই। এই যে ভুসিগুলা অনেক সফট, অনেক মানে সুস্বাদু মনে হচ্ছে, মানে খাওয়ার আগে জিভে থেকে পানি চলে আসতেছে কিভাবে। হ্যাঁ, তো আমি একটু খেয়ে দেখি। অসাধারণ, অসাধারণ ভাই, যদি না খায়েন তাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে? আসলে আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। যদি আপনি একবার খেয়ে দেখেন, অবশ্যই, কারণ কুমিল্লার বিখ্যাত রসমালাই বিখ্যাতই থাকবে। এ দেখেন, খুবই খুবই টেস্ট, খুবই কি বলবো আর, মানে অনেক সুন্দর গাঢ় রসমালাইটা, ঠিক আছে? আমি এক পিস খেয়েছি, অনেক ভালো লাগতেছে। তো আরেক পিস খেয়ে, অসাধারণ ভাই। তো আচ্ছা, ঠিক আছে, রেখে রেখে দেন। আসলে এই রসমলাইটার মধ্যে কি জাদু আছে, কি মানে কি দিয়েছেন আপনি অমৃত, যে আপনি এত সুন্দর, এত ভাবে তৈরি করতে পারেন? না ভাই, সবাই হাতের কিন্তু রস একরকম না, সবাই কাজ করে কিন্তু সবাই রসমলাইটা একরকম হয় না। এক একজনের রসমলাইটা এক এক রকম। যেরকম গ্রিন বিতে এই রসমলাইটা অন্য কোথাও আর তৈরি হয় না, এটা গ্রিন বিতে শুধু তৈরি হয়। আমাদের যে রসমলাইটা অন্য অন্য কেউ পারে না, কারণ আমি যে রসমলাইটা এখানে তৈরি করতেছি এটা আমার কাছে সেরা। আর যারা খায় তারা বলে যে হ্যাঁ, না এটা ঠিক আছে, অন্যদের থেকে এটা ডিফারেন্ট আলাদা আছে। সবাই রসমলাই কিন্তু এক না। আচ্ছা, রসমালাই তৈরি করার পর, হ্যাঁ, জি। মানে ফ্রিজ করা লাগে কিনা? না, রসমলাইটা তৈরি করার পরে যারা গরম খেতে পছন্দ করে তারা গরম, আর যদি একটু ঠান্ডা করে ফ্রিজিং করি তাহলে রসমলাইটা ভালো থাকে, কোনো সমস্যা হয় না, নষ্ট হয় না। আমার মতে তো এই যে মানে ঠান্ডা করে খাওয়াটা হচ্ছে অনেক মজাদার। আমার থেকে, আমি একজন কারিগর হলে কিন্তু আমার থেকে রসমলাইটা ঠান্ডা করে খেলে মানে অনেক বেশি টেস্ট বাড়ে। গরম কিন্তু এত বেশি টেস্ট না, কিন্তু যারা গরম পছন্দ করে তাদের জন্য হলো গরম, আর ঠান্ডা করে খেলে একটু টেস্ট বেশি লাগে। এই রসমালাইটা মানে কতদিন পর্যন্ত থাকে, মানে এটা মেয়াদ এরকম কি হয়, দেওয়া হয়? না, মেয়াদ দেওয়া ঠিক আছে, আমরা তৈরি করলে এটার মেয়াদ 3 দিনও আপনার রসমলাই কিছু হবে না, কিন্তু আমাদের প্রতিদিন এটা প্রতিদিন চলে যায়, রসমলাই থাকে না। তো রাত্রে রাত্রে বানাইছি, সকালবেলায় প্যাকেট করছে, সন্ধ্যা হইতে হইতে শেষ হয়ে যাবে, যা আছে বিক্রি হয়ে যাবে। তো যাক, অনেক ভালো লাগলো রসমালাইটা খেয়ে, যে আপনার থেকে কথা বলে অনেক ভালো লাগলো। তো যারা রসমালাই গুলা দেখছেন বা ভিডিওটা দেখছেন, ঠিক আছে, মানে তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, শেয়ার করে দিলে অন্যরা দেখবে, অন্যরা জানবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে সমস্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।